হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি ডক্টর দেবব্রত বিশ্বাস কথা বলছি, একজন হোমিওপ্যাথি চিকিৎসক, ভারতের পশ্চিমবঙ্গ থেকে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হার্টের ব্যথা নিয়ে। যেটাকে বলা হয় অ্যানজাইনা পেক্টোরিস বা হৃদশূল। তো চেস্ট পেন, এই চেস্ট পেনটি বর্তমানে প্রায় মানুষের দেখা যায়। আমার কাছে অনেক পেশেন্ট আছে বুকের ব্যথা নিয়ে। তো চেস্ট পেন নিয়ে যেটা আলোচনা করতে চাই, তার কারণ কী কী। তার মেন যে কারণ চেস্ট পেন, এই চেস্ট পেন যে লক্ষণ, তার সিমটম আমি এখানে ডিসক্রাইব করছি। তো চেস্ট পেন, বুকে ব্যথা, যে আমরা যখন খাবার খাই শরীর চালানোর জন্য, হার্টেরও এক প্রকার খাবার রয়েছে। হার্ট তো ব্লাডকে পাম্প করেই যাচ্ছে অনবরত, সব সময়, কন্টিনিউয়াস। তো হার্টের চারিদিকে যে শিরা রয়েছে তাকে বলা হয় করোনারি আর্টারি। সেই আর্টারির মধ্যে ব্লাড সাপ্লাই হয়, সেই ব্লাডে অক্সিজেন ক্যারি করে হার্ট বেঁচে থাকে এবং হার্টের পুষ্টি ওটা ক্যারি করে ব্লাডে। তো যখন সেইখানে সেই করোনারি আর্টারির মধ্যে যখন চর্বি জমে যায়, হ্যাঁ, সেই করোনারি আর্টারিগুলো, শিরাগুলো সরু হয়ে যায়, তখন ব্লাড সাপ্লাই কমে যায় এবং অক্সিজেন সাপ্লাই কমে যায়। ফলে হার্টের চেস্টে মানে হার্ট ব্যথা করে, চেস্ট ব্যথা অনুভব করে পেশেন্ট। তো কেন হয়? দুটো কারণে। সেটা হচ্ছে তার যাদের অত্যাধিক পরিমাণে হ্যাঁ কোলেস্ট্রল রয়েছে, ট্রাইগ্লিসাইড রয়েছে, ব্যাড কোলেস্ট্রল রয়েছে ব্লাডে, যাদের শরীরে অনেক পরিমাণে মেদ রয়েছে, সেই মেদের জন্য এইটা মূল কারণ। হ্যাঁ, তো যে এটা মূলত দুভাগে ভাগ করা যায় চেস্ট পেনটা। এটা হচ্ছে স্টেবল অ্যাঞ্জাইনা আর এটা হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনা। স্টেবল অ্যাঞ্জাইনা কেমন, সেটা সিমটম দেখা যাচ্ছে যে কেউ সিঁড়িতে উঠতে গেলে, তার অনেক অ্যাক্টিভিটি, দৌড়াদৌড়ি করলে তার বুকে ব্যথা হয়, তার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ব্যথা হয়। হ্যাঁ, আবার একটু রেস্ট নিলে সেটা আবার ঠিক হয়ে যায়। এখানে বুকের বাঁ দিকটাই ব্যথা হয় তার। আরেকটা দেখা যাচ্ছে যে এটা এই যে স্টেবল অ্যাঞ্জাইনা, সেটা কিন্তু ঠিক হয়ে যায় শর্ট টাইমে। আরেকটা হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনা, যেটা আছে লং টাইম নেয়, সেটা হচ্ছে সহজেই ঠিক হয় না। সেটা হচ্ছে ওটা করোনারি আর্টারিতে কী হয়, এটা ব্লক হয়ে যায়। করোনারি আর্টারিতে ব্লাডটা ক্লট হয়ে যায় এবং যার ফলে হার্ট অ্যাটাক আসে। এবং তখন দেখা যাচ্ছে সিমটম কি, তখন দেখা যাচ্ছে তার বুকে অত্যাধিক পরিমাণে ব্যথা হবে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে, ঘাম দেখা যাবে শরীরে, ক্লান্তি অনুভব করবে, চোখে অন্ধকার দেখবে। হ্যাঁ, তো সেটা বসে রেস্ট নিলেও তার সেই ব্যথাটা কমবে না, যতক্ষণ না মেডিসিন ব্যবহার করা হচ্ছে। সেটা ইমার্জেন্সি, সেটা তাকে ইমিডিয়েট হসপিটালে পাঠাতে হবে। তো এই যে অ্যাঞ্জাইনা, বুকে ব্যথা, তো এই যে আনস্টেবল সেটাকে হসপিটাল ছাড়া সেটা কখনো ভালো হবে না, তার মেডিকেশন ছাড়া। কিন্তু যে স্টেবল অ্যাঞ্জাইনা, সেটা হচ্ছে শর্ট টাইমে হয়। সেটা হচ্ছে যারা ভারী অ্যাক্টিভিটি কর্ম করে, ঠিক আছে, খেলাধুলা, দৌড়াদৌড়ি, সিঁড়িতে উঠতে গেলে বেশি তাদের খুব নিতে কষ্ট, হালকা করে বুকে ব্যথা হচ্ছে, এটা রেস্ট নিলে মোটামুটি ঠিক হয়ে যায় এটা। হ্যাঁ, তো আমাদের এই হোমিওপ্যাথিতে খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে। সেটা হচ্ছে খুব সুন্দর সুন্দর মেডিসিন রয়েছে আমাদের। সেটা হচ্ছে একটা আমি কিছু মেডিসিনের নাম বলছি। মেডিসিনগুলো চিকিৎসকের পরামর্শ অনুসারে খাওয়া কর্তব্য। যেরকম ল্যাট্রোডেক্টাস ম্যাকটান্স হোমিওপ্যাথিতে খুব সুন্দর মেডিসিন রয়েছে। যদি তাদের হঠাৎ খুব ব্যথা, অ্যামাইল নাইট্রোসোম রয়েছে, আর্জেনিটাম নাইট্রিকাম রয়েছে, অর্জুন রয়েছে। এগুলো আমাদের হোমিওপ্যাথিতে খুব সুন্দর সুন্দর মেডিসিন আছে, যেগুলো যে স্টেবল অ্যাঞ্জাইনার ক্ষেত্রে খুবই উপকারী এবং এটা সেরেও যায় আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করলে। এবং এদের প্রিভেন্ট করতে গেলে তাকে চর্বিযুক্ত খাবার খাওয়া যাবে না, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। যারা কর্ম করে কম, বেশিরভাগ বসে থাকা কর্ম করে, যাদের শরীরে মেদ জমে যাচ্ছে বেশি, তাদের ক্ষেত্রে এটা খুবই প্রয়োজন তাদের ফিজিক্যাল এক্সারসাইজ করা এবং খাবার দাবার তালিকার মধ্যে হালকা ডায়েট করতে হবে। যে খাবারে চর্বি নেই বললে চলে, সেই খাবারগুলো খেতে হবে এবং অন্য ওষুধও খেতে হবে যেন চর্বিগুলো যত ঝরে যায়। হ্যাঁ, এবং যাদের খুব ইমোশনালি অ্যাটাক হয়,
তাদের ক্ষেত্রেও বুকে ব্যথা হয়, স্টেবল অ্যাঞ্জিনা, হঠাৎ বুকে ব্যথা হচ্ছে, তাদের ইমোশনাল অ্যাটাক হচ্ছে, কোনো শোক টোকের কারণে, সেক্ষেত্রেও হয়ে থাকে সেটা। তো এটা আমাদের প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হচ্ছে খুব ভালো। সবাইকে বলি তোমরা ভালো থেকো। আজকে আমি এই পর্যন্ত রাখছি বন্ধুরা, আবার নিত্য নতুন টপিকস নিয়ে আসবো। ধন্যবাদ।